ওকে, দেন আমরা রেডি, খুব কষ্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন এখন বেরোবো। তো বাইকটা বের করতে পারলো। আচ্ছা, আপনারা আমাকে একটু দেখবেন না সকাল সকাল, আমার একটু দেখা যায়। ঠিক আছে। পারফেক্ট। এই যে সকাল সকাল মানে রেডি। বুঝছেন, রাব্বি তো একবার যেতেই চাইছিল না বৃষ্টির জন্য, তাও কষ্ট করে বের করছি। গুড মর্নিং। দেন আমরা বড়ইতলা ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম। সকালের আবহাওয়ার রোডটা খুবই সুন্দর ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো বড়ইতলা ফেরিঘাটে এসে নিজের একটু পোস্ট পাস। তো সব থেকে মজার বিষয় হচ্ছে আমার একটা ফ্রেন্ড লেট করছে, এন্ড কেন লেট করছে সেটা শুনেন। আচ্ছা তুমি বলো, তোমার লেট হয়েছে কেন? পরে বলি পরে মাছ কিনতে পারো না? মাছ না, তাইলে একটু পার্স ওটা দুইবার মিসিং হয়েছে, ওটা দিয়ে তারপরে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সবাই আমরা খেয়াতে উঠলাম। ওপারে পৌঁছাতে 10 মিনিটের মতন সময় লাগবে। অ্যান্ড যাদের আসলে গার্লফ্রেন্ড থাকে তাদের আসলে কোথাও শান্তি নাই। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? বলো। ও জাস্ট ফ্রেন্ড না? ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে আমরা খেয়া থেকে উঠে বরগুনার দিকে যাচ্ছিলাম। অলরেডি বরগুনাতে চলে এসেছি। আর একজন যাবে, ওকে এখান থেকে রিসিভ করব। এই অনাদি, ভালো আছো? ওকে। দেন একেবারে 15 কিলোমিটারের রোড, ওখান থেকে আর একটা খেয়া। তো সব থেকে মজার বিষয় ছিল যে রাব্বির নাম্বার প্লেট ছিল না, অ্যান্ডও আমাদের মাঝখানে মাঝখানে যাচ্ছিল। তো আমরা চলে আসছি, আমরা একটি খেয়া পার হবো, ওপারে তালতলি। তো এই খেয়াঘাটটা ছিল, দৃশ্যটা খুবই সুন্দর এবং হচ্ছে যে একটু ভয়ও ছিল, কারণ নদীর মাঝখান দিয়ে যাচ্ছিল, নদীর ঢেউ অনেক একেবারে খেয়া দুলতেছিল এদিক সেদিকে। তো এই খেয়াতেও নিজের একটু পোস্টপাস। যাই হোক, ওপারে তালতলিতে আমরা চলে এসেছি, রোড দিয়ে যাচ্ছিলাম। দৃশ্যগুলো ছিল হচ্ছে যে খুব সুন্দর, বাট রোডের অবস্থা খুবই বাজে। যাই হোক, তো এখানেও কিছু দূর যাবার পরে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। সবাই এখানে নেমে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তো আর অলমোস্ট 4-5 কিলোমিটার দূরে ছিল হচ্ছে যে নিদ্রাচর। তো তারপরে আমরা নিদ্রাচরের প্রায় কাছাকাছি চলে আসছি। নিদ্রাচরে যেতে হলে আসলে কিছু পথ মাটির রাস্তা থাকে। তো সব থেকে এটা ভালো ছিল যে আল্লাহর রহমতে আমাদের কোথাও বৃষ্টি ছুঁতে পারে নাই, এটা ভালো ছিল। তো আমরা চলে এসেছি অলরেডি নিদ্রার চরে। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমরা এখানে আসলে বাইক পার্কিং করে ড্রেস চেঞ্জ করে দেন ওখানে যাব। দৃশ্যটা মানে এটা বলে বোঝানোর মতন না, মানে এত সুন্দর ছিল যেটা আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। সবাই আসতে আছে? দুধ চা, দুধ চা খাবা না? এ জায়গায় আর কি জানি খাইতে চাইছিলি তুই? মালাই। ও আচ্ছা, শর্মালাই। এখানে সকল ধরনের মালাই আছে। এই যে আমার পিছনে অনেক মালাই। তো এখানে আরো অনেক পর্যটক আসছিল। তো রিমনের বাইকের আসলে দফা রফা বানাই ফেলাইছিলাম আমি ওখানে, ওর একটা বাইকে শুধুমাত্র নিতে পারছিলাম। তো এরপরে আমরা অবশেষে কাদা পেরি পার হয়ে ড্রেস চেঞ্জ করে খালি পায়ে সবাই নিদ্রার চরে চলে এসেছে। এটাই হচ্ছে সবার পছন্দের নিদ্রার চর। আমাদের এই সকল ছবি ভিডিও করে দেওয়ার জন্য হাসিব ছিল একমাত্র ভরসা, যে কিনা হচ্ছে যে বান্দরের মতন ড্যাং ড্যাঙাই গাছের উপরে উঠে গেছিল। এরপরে ওর শখ জাগছিল যে একটু দোলনায় চড়বে, দেন চড়াই দিলাম দোলনায়। আসলে আমরা এখানে যথেষ্ট এনজয় করছিলাম, যথেষ্ট। পাশেই ছিল বঙ্গোপসাগর, মানে এটা টোটালি বঙ্গোপসাগরের পানি ছিল। তো এরপরে আমরা সবাই আসলে গোসল করতে নেমে গেলাম, কারণ বঙ্গোপসাগর বলে কথা, সাগরে আসছে আর গোসল করবো না। তো রিমনরে একটা চুগনি দিছিলাম, সিস্টেম হয়তো বুঝতে পারে নাই, হাতির মতো লাভ দিয়েছিল, বুঝছিল যে সেই নিদ্রার চর এবং হচ্ছে যে আমাদের পিছনে বঙ্গোপসাগর।
ওকে, আমাদের গোসল কমপ্লিট। ব্যাস, এটা হচ্ছে যে নিদ্রচরের পাশেই একটা হচ্ছে যে ছোট বিল আছে, সেখানে গোসল করে অলরেডি ডান। এবারে চলে যাব, গুড বাই। এরপরে আমরা ওখান থেকে ব্যাক করলাম, তখন বিকেল 5টা বাজছিল। তো যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।